সবাইকে নমস্কার। আজকে আপনাদেরকে একটি ভিন্নধর্মী একটি ব্লগ নিয়ে আমি আসলাম। প্রথমেই দেখতে পাচ্ছেন সাদুর পাহাড়, যেটি চট্টগ্রাম শহরের হাটহাজারী উপজেলার চৌধুরীহাটে অবস্থিত। একটি নাম রয়েছে স্বর্গের শির নামে পরিচিতি পাওয়া সেই সাদুর পাহাড়। প্রতিদিনই হাজার হাজার ভক্তের আগমনে সাদুর পাহাড়ের মন্দিরে সবাই পুণ্যার্থীরা এসে ভিড় করেন। কলিযুগের আরেকটি তীর্থস্থানের মধ্যে সাদুর পাহাড় অন্যতম। প্রথমে শুরুতে ঢুকলে সবারই নজর কাটবে যেটি চণ্ডী গাছ নামে পরিচিত, যে চণ্ডীতলা বলা হয় সাদুর পাহাড়ে। সেই চণ্ডীতলা মনোরম একটি প্রাকৃতিক পরিবেশ, এখানে মা চণ্ডীর পাঠ করা হয়। অপরূপ সৌন্দর্যে গড়া এই সাদুর পাহাড়। সাদুর পাহাড় থেকে বের হওয়ার পথে, এই চণ্ডী তলা থেকে বের হওয়ার পথে একটি সমাধি দেখতে পেয়েছেন, সেটি হচ্ছে মহারাজের। আসলে এই সিঁড়ি বেয়ে 108টির উপরে একটি সিঁড়ি রয়েছে, যেটি স্বর্গের সিঁড়ি নামে পরিচিত। সিঁড়ি বেয়ে প্রতিদিনই পুণ্যার্থীরা তাদের মনোবাঞ্ছা কামনায় তারা প্রতিদিনই ভিড় জমায় এই সাদুর পাহাড়ে। স্বামী সত্যানন্দ মহারাজের সাধনা স্থল হচ্ছে এই সাদুর পাহাড়, যেটি সাদুর পাহাড়ের একদম চূড়ায় অবস্থিত। এই সাদুর পাহাড় বা সাদুর মন্দিরটি পরিচালনা করেন সংকট মঠ ও মিশনের ট্রাস্টের পক্ষ থেকে। এরকম সিঁড়ি রয়েছে প্রায় 108টির উপরে, আপনারা দেখতে পাচ্ছেন, যেটি এই উপরে উঠতে হয়। এই একটু উপরে উঠলে দেখতে পাবেন পাহাড়ি একটি মনোরম পরিবেশ, যেটা একটু পাহাড়ের চূড়ায় অবস্থিত, যে মন্দির থেকে দেখা যায়। অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যে ভরা একটি পাহাড়, যেটি মন্দির রয়েছে, দেখলে সবারই মন জুড়িয়ে যাওয়ারই মতো একটি দৃশ্য। একটু সামনে গেলেই মন্দির, সেই মন্দিরের চূড়াটা এই সত্যানন্দ মহারাজ, যিনি 32 বছর বয়সেই দেহত্যাগ করেন, সাধনা সিদ্ধি লাভ করেন, এই সত্যানন্দ মহারাজ। এই মন্দিরে ঢুকলে একটি অনন্যম একটি নিজের কাছে একটি মনে হয় যে একটি সত্যানন্দ মঠ নামে এই মঠে আসলে নিজের শরীর মন দুটি ভালো হয়ে যায়। দেখতে পাচ্ছেন অনেকগুলো ঠাকুরের ছবি, এখানে অনেক মন্দিরের ভিতরে যে যে পটগুলো রয়েছে ধর্মীয় রীতিনীতি অনুযায়ী চালানো হয়। এখন দেখতে পাচ্ছেন যে রন্ধনশালা, যেখানে প্রসাদ খাওয়ানো হয়। এটা হচ্ছে মন্দির দর্শন শেষে নামার যে সিঁড়ি রয়েছে, সিঁড়ির পাশেই কিন্তু প্রাকৃতিক যে একটি পরিবেশ, প্রাকৃতিক ছোঁয়ায় আমরা সবসময় দেখতে পাই।